আকস্মিক বন্যায় ভেসে গেছে বাংলাদেশের বেশ কিছু এলাকা। অনাহুত প্রাকৃতিক দুর্যোগে হুমকির মুখে জনজীবন। পানিবন্দী লাখ লাখ মানুষ। সুদূর পাকিস্তানে বসে কাঁদছে হৃদয়। তবে যে জাতির ইতিহাসটাই সংগ্রামের, তারা এ যাত্রায়ও মহান আল্লাহ পাকের মেহেরবানিতে বিপদ থেকে উদ্ধার পাবে, এমন বিশ্বাস তাওহিদ হৃদয়ের। ঘরে বসে না থেকে সবাইকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই তরুণ ক্রিকেটার। কি লিখব, কি লেখা উচিত, তাওহিদ হৃদয় যেন ভাষা খুঁজে পাচ্ছেন না। খাগড়াছড়ি, কুমিল্লা, ফেনীসহ দেশের বেশ কিছু জেলা বন্যায় প্লাবিত। সাজানো গোছানো ঘর সংসার মুহুর্মুহু বানের জলের স্রোতে বিলীন। মাত্র এক সংকট কাটিয়ে ওঠা দেশ নতুন সংকটে। আর এই কঠিন সময়ে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান হৃদয়ের। বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে সিরিজ খেলতে এ মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন হৃদয়। দেশের কঠিন সময়ে দাঁড়াতে পারছেন না অসহায় মানুষের পাশে, তাতে নিজেকেই অসহায় মনে হচ্ছে বগুড়ার এই ক্রিকেটারের। ফেসবুক পোস্টে হৃদয় লিখেছেন, নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে। যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাবার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার, যে যেভাবে পারেন। বাংলাদেশের জন্মটাই সংগ্রামী এক লড়াই দিয়ে। যুগে যুগে বারবার এই সংগ্রামী বাংলাদেশের সঙ্গী। হৃদয় তাই আশাবাদী, এবারের লড়াইটাতেও জয়ী হবে বাংলাদেশি। আর এর জন্য সবাইকে যার যার সাধ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই ক্রিকেটার। হৃদয় লিখেছেন, ব্যাপার না, আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করব। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি। হৃদয়ের পোস্ট করা ছবিটি দেখে ভেঙে পড়েছেন আরেক ক্রিকেটার নুরুল হাসান সোহান। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, এই ছবি দেখার পর নিজেকে সম্পূর্ণ অসহায় লাগছে। আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।